রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সকালে রাজধানীর বাড্ডা, ভাটারা, মিরপুর এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমরা বগুড়া থেকে আসছি। কতজনের সমাগম? জি, কতজন লোক আসছেন আপনারা? কতজনের মতো? আমরা প্রায় 3000 লোক আমরা আগে নিয়ে আসছি এবং ট্রেনে আমাদের আরো 2000 লোকজন আসছে প্রায়। শেখ হাসিনা সরকার বারবার দরকার। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া খবর দুপুরে রাজপথে তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ এবং ঢাকা শহর কিন্তু ইতিমধ্যে দখলে চলে গেছে আওয়ামী লীগের। আজই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ভয়ে পালিয়ে যাবে এমনটাই কিন্তু জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যম। আপনারা এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আসলে কখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়ে পালিয়ে যাবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গায় কখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা দখল করবে, এমনটাই কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তাহলে আর দেরি কিসের, চলুন একটা লাইক দিয়ে ভিডিওটা সরাসরি দেখতে থাকি। মহাসমাবেশে কিন্তু নেতাকর্মী ইতিমধ্যে ঢল করেছে এবং নেতাকর্মীদের এই আজকের এই দলকে কেন্দ্র করে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি সরহদ্দ উদ্যানের অবস্থা এবং সেখান থেকে আমরা সরাসরি যুক্ত করেছি এবং সেখানে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং হাজার হাজার নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এসে কিন্তু পৌঁছেছে এবং তারপরেও কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু আসতেছে। লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু আজকের এই সরহদ্দ উদ্যানে আসতেছে এবং আমরা বেশ কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা। আপনারা কোথেকে আসছেন? আমরা বগুড়া থেকে আসছি। কতজনের সমাগম? জি, কতজন লোক আসছেন আপনারা? কতজনের মতো? আমরা প্রায় 3000 লোক আমরা আগে নিয়ে আসছি এবং ট্রেনে আমাদের আরো 2000 লোকজন আসছে, প্রাইভেট কারে আসছে, হাইসে আসছে। টোটাল আমরা প্রায় 5000 লোকের জমায়েত করেছি এখানে। আপনারা আজকে এই যে ছাত্র সমাবেশ থেকে কি বার্তা দিতে যাচ্ছেন বা কিভাবে আপনারা সংগঠিত হবেন, কি বার্তা নিচ্ছেন? আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা একটা সুন্দর বাংলাদেশ, এটাই আমরা এই মেসেজটা এখান থেকে নিতে এসেছি ছাত্র সমাজকে নিয়ে। ধন্যবাদ। আপনি এখানে কি পোস্টে আছেন বা কিভাবে? আমি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমরা আজকে বাংলাদেশের বৃহৎ সংগঠন, বাংলাদেশের প্রাণীর স্পন্দন, জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বগুড়া ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে আজকে আমরা এই সমাবেশে যোগ দিতে এসেছি। আমরা বগুড়া থেকে এসে আমরা বগুড়া সহ সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে জানান দিতে চাই, আমরা বগুড়া থেকেই আগামী দিনে বিএনপি জামাতের যে চক্রান্ত নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে, আমরা বগুড়া থেকে করবো ইনশাআল্লাহ। একটা কিন্তু কথা আছে যে বগুড়াতে বিএনপির ঘাঁটি, সেই হিসাবে আপনারা আওয়ামী লীগ হিসাবে ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন, সুষম উন্নয়ন, আজকে সেই উন্নয়নের পক্ষে সারা বাংলাদেশে যেমন গণজোয়ার সৃষ্টি হয়েছে, তেমনি বগুড়াতেও আজকে তেমনি একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে। আজকে ছাত্র সমাবেশের মধ্য দিয়ে সে গণজোয়ার আবারও নতুন করে প্রতিফলিত হবে। আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন বগুড়া সদরে ইতিমধ্যে আমাদের মাননীয় এমপি তার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা শুরু করেছেন। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আগামীর বাংলাদেশ নিরাপদ, বগুড়া নিরাপদ, সারা বাংলাদেশ নিরাপদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার একটু পরিচয়টা দিবেন, আপনি কোন পদে আছেন বা কি হিসাবে আছেন? আমি মোহাম্মদ আলমাইদুল ইসলাম জয়, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখা। বগুড়াতে একটা মানে আপনার একটা হিউমার আছে যে এখানে বিএনপির ঘাঁটি, সেখানে আপনারা ছাত্রলীগের বা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করেন, সেখানে আপনাদের রাজনৈতিক অবস্থান বা পরিস্থিতি কেমন? আপনারা জেনে থাকবেন যে এখানে আমরা জমায়েত হয়েছি, আমাদের ছাত্র জনসমুদ্র আপনাদের বলে দিচ্ছে যে বগুড়া বিএনপি ছাত্র দলের ঘাঁটি না, বগুড়াতে ছাত্রলীগ আওয়ামী লীগের ঘাঁটি। এখানে 3000-4000 নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জেনে থাকবেন বগুড়ার সদর আসনের মাননীয় এমপি নৌকা মার্কায় বিজয়ী হয়েছে। 50 বছর পর বগুড়ার মানুষ নৌকা মার্কাকে বিজয়ী করেছে। আপনারা এর মাধ্যমে জেনে থাকবেন, বুঝতে পারবেন, আপনারা সিদ্ধান্ত নেবেন। আপনারা মেধা সম্পন্ন মানুষ, আপনারাই সিদ্ধান্ত নেবেন বগুড়ার মাটিতে নৌকার ঘাঁটি না হয় জঙ্গি সংগঠনের ঘাঁটি। অবশ্যই নৌকার ঘাঁটি, অবশ্যই নৌকার ঘাঁটি। দেশরত্ন শেখ হাসিনার 2024 সালের ভীষণ মিশন বাস্তবায়নে নৌকা মার্কার বিজয়ী লক্ষ্যে বগুড়া জেলা ছাত্রলীগ ঐক্যবদ্ধ থাকবে, শক্তিশালী ভূমিকা পালন করবে। আপনার একটু নাম পরিচয়টা বলবেন। ধন্যবাদ। আমি সজীব সাহা,
সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ বগুড়া জেলা শাখা। আপনারা আজকে যে সমাবেশে কেমন নেতাকর্মী নিয়ে এসেছেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে আজকের এই সমাবেশ থেকে আপনারা কি প্রত্যাশা করছেন? আমরা আজকের এই সমাবেশে 5000 আমাদের ছাত্র বন্ধুদের নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের এখানে প্রত্যাশা একটি, সেটি হলো আগামী নির্বাচনকে কেন্দ্র করে যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিব। আমরা বিশ্বাস রাখি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি বাংলার আশা আকাঙ্ক্ষার বাতিঘর, তিনি আজকে আমাদেরকে সবাইকে শপথ করাবেন যে সামনের নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করে আমরা ঘরে ফিরবো বলে আমরা আশাবাদ করি। আরেকটা বিষয় হচ্ছে ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগ বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংকার হিসেবে কাজ করে, এমনটা আমরা জানতে পেরেছি বা আপনারাও বিভিন্ন বক্তব্যে বলেছেন। সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে আপনার এলাকায় মানে বগুড়াতে আপনাদের কেমন আপনাদের যে সাংগঠনিক কার্যক্রম কেমন থাকবে বা কতটা শক্তিশালী হবে বলে আপনারা মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে খোঁজ খবর নিয়ে দেখবেন, সেটি হচ্ছে যে আমাদের এই বগুড়াতেই বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে দেখবেন যে বগুড়াতে বিএনপি কতটা সাংগঠনিক ভাবে দুর্বল। তারা হয়তো বলার চেষ্টা করে যে তারা বগুড়াতে শক্তিশালী, কিন্তু ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে যে তাদের অভ্যন্তরীণ যে কোন্দল, এই জন্য কিন্তু তারা অত্যন্ত দুর্বল। এবং যেটি আপনি বলতে চাইলেন যে আগামী নির্বাচনে ছাত্রলীগের ভূমিকা কি থাকবে, সেটিতে বলতে চাই ইতিমধ্যে আমাদের বগুড়ায় 3টি আসনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্কা নৌকা, বঙ্গবন্ধুর মার্কা যে নৌকা, সেই নৌকার মাননীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। এবং আগামী নির্বাচনে আমরা প্রত্যাশা রাখি 7টি যে আসন রয়েছে, 7টি আসনেই নৌকার বিজয় সুনিশ্চিত করে বগুড়া জেলা ছাত্রলীগ ঘরে ফিরবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটি ইউনিটের সাথে কথা বলেছিলাম যারা বগুড়া থেকে এখানে ছাত্রলীগ নেতাকর্মীরা এখানে আজকের এই সমাবেশে যুক্ত হয়েছেন এবং সেখানে ছাত্রলীগের বগুড়া জেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদের নেতৃত্বে কিন্তু 5000-এর মতো একটি নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এসে সরা দিতে উপস্থিত হয়েছে এবং তারা এই যে তাদের যে স্লোগান দিচ্ছে এবং তারা বারবার কিন্তু এই ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড বিষয় নিয়ে কিন্তু তারা নিশ্চিত করেছে যে বগুড়াতে সবচেয়ে শক্তিশালী একটি ছাত্র সংগঠন হিসাবে কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগ। এবং সেই প্রেক্ষিতে কিন্তু তাদের যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে তার মধ্যে থেকে মাত্র 5000 নেতাকর্মী নিয়ে তারা আজকে সরাদি উদ্যানে এসেছে। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকার বাইরে বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে এসে জড়ো হয়েছেন এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন নীলফামারী জেলা থেকে হচ্ছে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এসেছেন। এবং তাছাড়াও হচ্ছে আসসালামু আলাইকুম, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয়ের সাথে একটা শব্দ কানেক্টেড ছিল। 1971 সালে যখন মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেটার প্রধান একটা স্লোগান ছিল জয় বাংলা। কিন্তু কালের বিবর্তনে এই যে একটা কি বলা হয় যে একটা ধরেন দলমত নির্বিশেষে থাকা শব্দটা টেকনিক্যালি এটা হয়ে গেল আওয়ামী লীগের ডায়লগ। আবার একজন মুসলমান হিসাবে আমরা যখন বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তখন এটাকে কালের বিবর্তনে একটা রাজনৈতিক দলের ডায়লগ হয়ে গেল। মানে আপনি কোথাও গিয়ে এই ডায়লগ দিচ্ছেন মানে আপনি জামাত, আপনি কোথাও গিয়ে জয় বাংলা বলছেন মানে আপনি আওয়ামী লীগ। কিন্তু এই বিষয়গুলো তো শুধু কোনো দলের না, এগুলা সার্বজনীন ছিল। আবার কিছু কিছু জিনিস জোর করে গেলানোর চেষ্টা করা হয়েছে যেটা হিতে বিপরীত হয়েছে। দর্শক, এই মুহূর্তে আজকে মহান বিজয় দিবসেও দেখেন জয় বাংলা স্লোগানটা বলতে অনেকে ভয় পায়, আবার অনেকে বলে যে না এই আওয়ামী লীগের লোক ছাড়া এই বক্তব্য কেউ দিতে পারে না। এই বিষয়গুলো হচ্ছে সেন্টিমেন্ট অফ ইস্যু। যাই হোক, আমাদের বক্তব্যটা হচ্ছে অন্য জায়গায়। বিজয় দিবসের ঠিক আগের দিন নড়াইলে আদালত প্রাঙ্গণে এক বিরল দৃশ্য ঘটেছে। চলুন আপনাদেরকে একটা ফুটেজ দেখাই। নিশ্চয় দেখেছেন আপনারা এখানে যাদেরকে দেখছেন হাসতে হাসতে 2 আঙ্গুলের এরকম ভি চিহ্ন দিয়ে পুলিশের সামনে বা আদালত প্রাঙ্গণ থেকে তারা প্রিজন ভ্যানে, মানে পুলিশের যে প্রিজন ভ্যান আছে সেখানে উঠছিলেন। এরা প্রত্যেকেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী। সরকার পতনের পর বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো গতকালকে সম্ভবত নড়াইলের আদালতে আপনারা তাদেরকে মামলাটা শুনানির জন্য আদালত প্রাঙ্গণে আনা হয়েছিল বা প্রিজন ভ্যানের মাধ্যমে। তো আদালত থেকে বের হওয়ার সময় তারা প্রত্যেকেই বিজয়ীর হাসি দিয়া, চেহারার মধ্যে আছে কোনো ডর ভয়, কোন রকম কোনো নাই। তারা বিশ্বাস করে যে এগুলা কোনো কিছু না, এই ধরনের রাজনৈতিক মামলা, এটা পয়েন্ট অফ টাইম বা ম্যাটার অফ টাইম এগুলা কেটে যাবে। তো সেখান থেকে তারা জয় বাংলা স্লোগানটা দিতে দিতে জেল থেকে বের হচ্ছিলেন। ভিডিওর কমেন্টের মধ্যে আমরা দেখছিলাম মিশ্র ধরনের নানান কমেন্ট। এই জয় বাংলা স্লোগানটা নিয়ে নানান যে পারসেপশন বা বিভিন্ন ধরনের বক্তব্য, সেটা আমি মনে করি এটা এই স্লোগানটাকে বিতর্কিত করার একটা চেষ্টা ছাড়া কিছু না। আমি আমার ভিডিওর মধ্যে একটা জিনিস আবারও ক্লিয়ার করি, বাংলাদেশের রাজনৈতিক ইস্যুগুলো এতটা নোংরা লেভেলে চলে গেছে। এখন একজন বাংলাদেশী হিসেবে আমি বলতেই পারি বাংলাদেশ জিন্দাবাদ, তাই না? কিন্তু আমি এই ডায়লগ দিলেই কবি তুই বিএনপি। ভাই, এগুলা ন্যাশনাল
ফিলিংস হইতে পারে, কি বলা যায়, এগুলো জাতীয় একটা ওয়ার্ড, কিন্তু এগুলাকে আমরা দলগত ভিত্তিতে এমন ভাবে ভাগ করে নিছি যে আজকের দিনে কেউ জয় বাংলা বলে তার আগে মায়ের পরে কথা তে আওয়ামী লীগ। আমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, 2টা-5টা ছেলে যদি কোনো কারণে দেখা গেল যে একটা কি বলা যায়, আপনার ধরেন একটা কারিশমাটিক কোন একটা জিনিস দেখলো, তবে সুন্দর কোন একটা জিনিস দেখলো, তারপর বলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই তো জামাত জামাত বললে আপনার কোনো কথা ছাড়াই থানা পুলিশ ডাইকা ধইরা, মানে মোট কথা সিলসব